मैं तुम्हारी मां नहीं हूं, बेर हो। মা তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা মা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। বড় মারাত্মক হবে সেই দিনটা। তারিক জামিল বললেন, ওই যুবক যখন দেখবে বাপ ने मुझे एक अमल नहीं दिया, मेरी भाई ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, तो परेशान हो जाएगा, হতাশ হয়ে যাবে। তো উনি অভিনয় করে বোঝালেন, যদিও এটা আমি বোঝাইতে পারবো না, আমার কাছে ওই স্পেসটা নাই। ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে, উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে। আর দেখেন, এবার দেখেন, এই দুইটা হাত এমনে দিবে, জাস্ট লাইক এ বেবি, শিশুর মতো চুপ করে কান্না করবে, মুখ ঢেকে লজ্জায়। যখন সে কান্না করছে, হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, এসে বলবে, আরে ভাই तुम रो क्यों रहे हो, तुम्हारी आंखों में आंसू क्यों है, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমারে বলো তোমার কি লাগবে, হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি। যুবকটা চোখ তুলবে, ধমক দিবে, আরে জানতো এখান থেকে, कौन है आप, मेरी बाप ने मुझे आज एक अमल नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार, निकल जाए यहां से, বের হন আপনি, আপনার দ্বারা আমার 2 পয়সাও লাভ হবে না। আরে ভাই बताइए तो सही कि आपको क्या चाहिए, কি লাগবে বলেন না আপনি আমাকে। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल आज बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, इफ आई गेट ऑन दिस आई विल एंटर इन द पैराडाइज। भाई रे একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা আমল হলেই জান্নাত। যুবক বলবে, আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে। अरे भाई आप कौन है, कहां से आए हैं, मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, आप कौन होते हैं एक अमल देने वाला, आप सच में देने वाले हैं, আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব তো কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज, तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে, আল্লাহ হাদা আখি, এই ভাই ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा তুই একটা আমল কেন দিলি? doesn't make any sense। মাথা ঠিক আছে তো? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ এই আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। কিরে বান্দা, তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আনার রহমান, আনার রহিম,
I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता. आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है. जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना. जिसने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा. अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा. আল্লাহ বলবে, বান্দা তোর দয়ার চাইতে আমি আল্লাহর দয়া আরো বিশাল আকাশ সমান. আজ তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, 51 হয়ে গিয়েছে. যা তুই জান্নাতে যা. তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা. তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে প্রবেশ কর. যা সুবহানাল্লাহ. কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে লাগবে 51. আর একটা বিষয় প্রশ্ন করব সবাইকে, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? পারফেক্ট, পারফেক্ট, রাইট. আবার বলবেন, কিয়ামতের দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ. কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন হবে নামাজ. আর একটা প্রশ্ন, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? আমার ক্ষতি হবে. বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু. একটা হাদিস বলবো, ঘটনা, আপনি বুঝবেন যে কিয়ামতের দিন নামাজ আপনার কেমনে কাজে আসবে. ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি. পেশায় একজন গোলাম এবং সে আগুনের পূজা করে. এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে. I have come here to complain. এই দুইজন পিচ্ছে, এই কই যায় দুইটা? কই যায় বাবুরা? ওয়াশরুমে গেলে যাও. তোমার তো বউ নাই, তুমি যাও কোথায়? না যেও না, যেও না, আমার চোখ যাচ্ছে সব দিকে. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদম কথা নাই প্রিয় ভাইরা, একদম কথা বলবেন না মেহেরবানি করে. যাই হোক, যুবকটা বলছে, ওমর, আমার কমপ্লেইনটা হলো, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে. তা আমার ইনকাম আহামরি নাই. তুমি একটু কথাবার্তা বলে আমাকে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও. এই হাদিসের প্রত্যেকটা অংশ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে. এত মারাত্মক একটা ঘটনার হাদিস. এবার ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিরহাম করে দিব, বাট আমাকে একটা উত্তর দাও. আচ্ছা তুমি কি করো আমাকে বলো তো, তোমার ব্যবসা কি, তোমার চাকরি কি? যুবকটা বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই. এটাকে বাংলায় আমরা বলি চাকু. আর খঞ্জর কেমন হয়? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড. আমার ডান হাত দেখেন, খঞ্জর কেমন হয় আমি আমার আঙ্গুল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি. খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু. হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে. দিস ইজ কল্ড ইন আরবিক ভার্সন খঞ্জর. বলছো, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 2 টাকার ব্যবসা নয়, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা. এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা. এই কথা শুনে কাফেরটা গেছে বড্ড ক্ষেপে. বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? শোনো, হুমকি দিচ্ছ ওমরকে. বলছে, আমি তোমাকে আজকে হত্যা করে ছাড়বো. নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে. ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে. আরে কারে কি কয়? ও আমাকে হত্যা করবে? কত বড় সাহস! বের হয়ে গেছে. এবার ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে. তো যারা এসেছেন, আমি জানি পরিপূর্ণ দেখা সম্ভব না, সবে আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়. আমি জানি পরিপূর্ণ সবাই দেখতে পারবেন না, যতটুকু দেখা যায় আমার পেটের এই ডান অংশ সবাই দেখবেন. প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা
বিশাল বড় খাপ থাকতো ছুরি রাখার জন্য। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর রাখতেন। ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার বলেন তো যশোরের ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে জ্যাকেট বাদ দিয়ে আমরা কি মুড়ি দেই? চাদর মুড়ি দেই। ওই কাফের প্ল্যান করেছে আমি ওমরকে হত্যা করব কেমনে, চাদর মুড়ি দিয়ে যাব। তো চাদরটা কেমনে মুড়ি দিয়েছে? আমার কাছে চাদর থাকলে প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, বাট এখন জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরের দুইটা পার্ট থাকে, লাগবে না। একটা হচ্ছে ডান পার্ট, আর একটা কথা কম না কিসের জন্য, একটা হচ্ছে ডান পার্ট আর একটা বাম পার্ট। দেখেন ও কেমনে ঝুলিয়েছে, দেখেন চাদরটা এই যে মাথার থেকে নিয়ে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে। আর তার চেহারা কেউ যেন চিনতে না পারে, ছদ্মবেশ ধরার জন্য চাদরের ডান পাশের যে ফজরের আজান যখন হয়ে গিয়েছে, এবার ওই কাফের মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ছদ্মবেশে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে আসছেন মসজিদে। ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। সূরা ফাতিহার পরে লম্বা একটা কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহু আকবার রুকুতে চলে গিয়েছেন। আর মুয়াজ্জিনের পাশেই দাঁড়িয়ে আছে মুনাফিক, নাম হলো আবু লুলু আল মাজুসি। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, সে আর রুকুতে যায় নাই, এক লাফ দিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর ওলামা ইকরাম এখানে আছেন, আপনারা জানেন হাদিসে আসছে কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা ইকরাম সেই সময়ে ফজরের নামাজ পড়তেন অন্ধকার সময়, কেউ কাউকে দেখতে পারতেন না। হামুদি সামনে দাঁড়িয়ে গেছে ওমরের সামনে, and he is waiting for Umar. কখন ওমরে ফারুক বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদা, he was waiting for that moment, অপেক্ষায় আছে। চাদরটা কেমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর বের করে দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে। ওমরে ফারুক জাস্ট উঠবে, একটা পেটের মধ্যে ঢুকাই দেবে। ওমরে ফারুক সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করছেন। তাসবিহ যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামিআ আল্লাহু লিমান হামিদা। যখনই এটা বলেছে, আর ওই কাফের এটাও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেলটা ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমন একটা পোঁচ দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোঁচ দিয়েছে, আবার ধরে আবার একটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে পুরো পেট কেটে ওমরে ফারুকের নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে তিনটা ছুরাঘাত করে পেছন দিক থেকে পালিয়ে যাচ্ছে।
সাহাবা একরাম কয়েকজন নামাজের মধ্যেই বলছে হুজুহু, ধরো ধরো। 7 জন মিলে ধরতে গেছে ওই কাফেরকে। আর ওই কাফের অন্ধকারের মাঝে যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো নাকে, কারো কপালে, কারো বুকে, কারো পেটে ইচ্ছা মতো ছুরি চালিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতেই স্পট ডেথ, ওই জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। আর একজন সাহাবী খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হতে দেরি সাহাবীরা এক দৌড় দিয়ে গিয়ে ওমরের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার হে ওমর, কি হলো, আপনি কি, আপনার কি হয়েছে, ওঠেন। ওমরে ফারুক আর কথা বলছে না। সাহাবা একরাম অস্থির হয়ে চিৎকার করছেন, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, সবাই আসেন দৌড় দিয়ে, ডাক্তাররা কোথায়। ডাক্তাররা এসেছে। ডাক্তাররা এসে দেখছে ওমরে ফারুক, আমার দিকে দেখেন সবাই, ঠিক এইভাবে চিত হয়ে উল্টে জাস্ট পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে, আর ওমরে ফারুক এভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ডাক্তাররা এসে প্রথমেই ওমরে ফারুকের পিঠের 2 দিকে হাত দিয়ে হালকা করে তুলেছে, আর একটা পানির বোতল নিয়ে আসছে বা পেয়ালা নিয়ে আসছে। এই ঠোঁট নিচের দিকে দিয়েছে, এই ঠোঁট উপরের দিকে দিয়েছে। এক ঢোক পানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছে। ও হাদিসে আসছে, ওই এক ঢোক পানি যখন ওমরের গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেটটা এত পরিমাণে কেটে গেছে যে সবগুলো পানি বের হয়ে পেট দিয়ে সবগুলো পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এক ঢোক পানিও তার দেহে আটকায় নাই। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, লেটস ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে উঠিয়ে এবার তার মুখের মধ্যে দুধের এক ঢোক দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলো দুধ পেট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের কারো চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবার কখনো ফিরে আসবেন না, এটাই তার জীবনের শেষ মুহূর্ত ছিল। এবার আমার চোখটা সবাই দেখেন, আমার চোখটা সবাই দেখেন। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক, তার চোখটা ইটস এ ভেরি লিটল বিট, জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। আমার চোখ দেখেন একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য, এ ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট করে। কেউ দেখে নাই, ওই সাহাবী দেখেছে। ওই সাহাবী চিৎকার দিয়ে দূর থেকে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, দৌড় দিয়ে আসছে, এ ওমর কি হয়েছে আপনার, আমাকে বলেন কি লাগবে, আমি আপনাকে দিব। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক কিছুই বলছেন না, একবার কান একবার ঠোঁট, একবার কান আর একবার ঠোঁট ইঙ্গিত করছে। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক তার শেষ ওসিয়ত আমার কানে কানে বলতে চায়, আমি দৌড় দিয়ে যাই শোনার জন্য। ওই সাহাবী যখন তার কানটা বাড়িয়ে দিবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে, ওই সাহাবী মনে মনে ভাবছেন ওমরে ফারুক হয়তোবা তার জীবনের শেষ কথা বলবেন, তোমরা আমার বউকে দেখে রেখো, তোমরা আমার রাজ্যের সব সম্পদ দেখে রেখো, তোমরা আমার সন্তান আমার মাকে দেখে রেখো। হয়তো এটাই হবে তার লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে ওই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে তার কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেছেন।
পেটের এই দুইটা জায়গা কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্ত ওমরে ফারুক রয়েছেন, আর ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জীবনের শেষ কথা জিজ্ঞেস করছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বাবার খবর দরকার নাই, মায়ের খবর দরকার নাই, রাষ্ট্রের কোনো খবর আমার কোনো প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে বলো, আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এই খবর দাও, এই খবর নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন? আরে এমন একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়ে গেছেন দুনিয়াতে। এই সাহাবী মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন। ওই সাহাবী তার জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। আজকালকার যুবকরা যারা এসেছো, তোমরা আমার কথায় রাগ করো না। যুবকরা 3টা 4টা পর্যন্ত জাস্ট চ্যাটিং করে গার্লফ্রেন্ডের সাথে, 3টা 4টা পর্যন্ত। আর যখন ফজরের আজান হয়ে যায়, যুবকটা মোবাইল ফোনটা অফ করে, আজান কানে এসেছে, নামাজে যাওয়া বাদ দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলে? আজান হচ্ছে মসজিদে, যুবক না নির্লজ্জার মতো রাস্তায় বসে বসে টিকটক বানায়, আর মোড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আপনি কেমনে মুসলমান হবেন? কিয়ামতের প্রথম দিবসের প্রথম দিন, প্রথম হিসাব নামাজ। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই যেমন বসে আছেন তেমনই বসে থাকবেন, ডান বাম হবেন না। 3 নাম্বারটা বলেই দোয়া করব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনা হয়ে গিয়েছে, যেখানে মাত্র 1 ঘন্টা কথা বলার কথা ছিল। তবে হ্যাঁ, কথা বলবে না, না না, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। আমি মানুষ, আমার কথা হচ্ছে একটা। আমি 3 নাম্বার পয়েন্ট এখন মেনশন করব। এরপরে যখন দোয়া হবে, দোয়ার সময় কোনো যুবক, কোনো মুরব্বী আমার সামনে এদিকে আসবেন না। বিশেষ করে যুবক ভাইয়ারা সেলফি তুলতে আসবেন না, নামার সময় হাত মিলাবেন। এখানে কওমি অনেক আলেমরা আছেন, ওনারা এগুলো সেলফি পছন্দ করেন না। অতএব নামার পরে হাত মিলাবা, তার আগে নয়। আমি বলেছিলাম লাস্ট 3টা বিষয়, 2টা শেষ। সর্বশেষ একটা বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা সবাইকে 2টা ভাগে ভাগ করো। কোরআন বলছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise, another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। যশোরের ভাড়া, আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যেতে চাই কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তাকবীর দেওয়া লাগবে না। সবাই আমার সঙ্গে একটা কাশি দেন। এবার সবাই চোখটা একটু উপরের দিকে তুলবেন। সবাই আমি যেমনে বলি তেমনে বলবেন। সবাই বলেন আল্লাহ। একটু কলিজার থেকে শেষ ভালো যা, সব ভালো তা বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে নিয়ত করলাম। এই নিয়তটার কথা যেন কেউ বাদ না যায়। আমি জানি আপনি হয়তো মিস করতে পারেন, বাট নিয়ত করেন। বলেন সবাই আল্লাহ, তোমার কাছে নিয়ত করলাম, আজ থেকে কেউ যেন বাদ না যায়। আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো আমরা, আমি যেমনি হাত দেখাবো তেমনি বলবেন। 3 বার বলবেন, 3 বারই বলবেন দিল থেকে। আসিফ হুজুর বলছি বিধায় বলছি, বাধ্যতা না, দিল থেকে। বলেন সবাই ছাড়বো না। হয় নাই, জবান খুলে ছাড়বো না। আবার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ।